এরপরে প্রশ্ন করেছেন একজনে, মেয়েদের হস্তমৈথুন করার বিধান কি, ছেলে মেয়েদের হস্তমৈথুনের বিধান কি একই? সূরা আফরা আপনি লিখেছেন, নামাজে ছানা পড়া কি ঠিক না? কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি? সামনে দুর্গাপূজা, এই উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট গ্রহণ বা কোনো পণ্য কেনা জায়েজ হবে কিনা? বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা? নাম্বার 2, নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কিনা? হৃদয় লিখেছেন, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক? রনি লিখেছেন, ফিতনার আশঙ্কা না থাকলে শালী দুলাভাই কথা বলতে পারবে, মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত? এরপরে প্রশ্ন করেছেন একজনে, মেয়েদের হস্তমৈথুন করার বিধান কি, ছেলে মেয়েদের হস্তমৈথুনের বিধান কি একই? উত্তর হলো হ্যাঁ, একই। হস্তমৈথুন করা ছেলেদের জন্য যেরকম হারাম, মেয়েদের জন্য একইভাবে হারাম। অতএব ছেলে মেয়ে, নারী পুরুষ যে কেউ হস্তমৈথুন করুন না কেন, তিনি গুনাহগার হিসাবে, কবিরা গুনাহগার হিসাবে বিবেচিত এবং জঘন্য শাস্তির মুখোমুখি হবেন। এজন্য এখান থেকে বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা মুমিনুনের শুরুতে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন যে সমস্ত মানুষেরা তাদের গুণের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজ, যারা তাদের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নির্দিষ্ট বৈধ ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী তাদের পারস্পরিক শারীরিক সম্পর্কের মাধ্যমে যদি তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করেন, সেটা শুধু অনুমোদিত। অতএব অন্য কোনো উপায় শরীয়ত অগ্রাহ্য, শরীয়ত অনুমোদন করেনি, অননুমোদিত কোনো উপায়ে যদি আপনি আপনার যৌন চাহিদা পূরণ করেন, সেটা নারী এবং পুরুষ সবার জন্যই কিন্তু হারাম হিসাবে বিবেচিত হবে। সূরা আফরা আপনি লিখেছেন, নামাজে ছানা পড়া কি ঠিক না? হ্যাঁ, অবশ্যই নামাজ ছানা তো পড়তে হবে, শুধু ঠিক না কেন, বরং নামাজ ছানা পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত। তবে কোনো কারণে কেউ যদি ছানা না পড়েন বা পড়তে ভুলে যান, তাহলে তিনি গুনাহগার হবেন না, তার নামাজ হয়ে যাবে। কিন্তু সুন্নাহর ব্যতিক্রম হলো, একটা সুন্নাহ ছুটে গেল, কোয়ালিটি একটু কমে গেল, জাস্ট এটুকু। তো এই জন্য নামাজে ছানা পড়ার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছানা পড়তেন। ছানা মানে হলো নামাজের শুরুতে সূরা ফাতিহার আগে যে দোয়া পাঠ করা। এখানে ছানা না বলে আমরা এটাকে দোয়া ইস্তেফতাহ বলতে পারি, আরো ভালো হয়, কারণ এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য যে আরো একাধিক দোয়া রয়েছে, সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা জ্ঞাপক বাক্যের পাশাপাশি আল্লাহর পবিত্রতা জ্ঞাপক, আপনার আনুগত্য প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন, বাক্য তিনি পাঠ করেছেন। সেজন্য এটাকে দোয়া ইস্তেফতাহ অথবা ছানা দুটোই বলা যায়। তো দোয়া ইস্তেফতাহ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার শুরুতে, সূরা ফাতিহার আগে, অর্থাৎ সূরা হাত বাদে নামাজের তাকবীর তাহরিমের পরে, এরপর ইস্তেফতাহ দোয়া বা ছানা পড়ে তারপর সূরা ফাতিহা অন্যান্য সূরা শুরু করতেন। তো এই জন্য এটা সুন্নাহ। অতএব এই সুন্নাহটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত। কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি? চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হলো দুটি। প্রথমত, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে, সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। বহুবিধ কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং কর্ম আমাদের সমাজে আছে। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটা করা যাবে না, ওটা করা যাবে না, এরকম অনেক কথা বলা আছে, যার একটিও কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অন্য 10 জন মানুষ যেরকম স্বাভাবিক সব কাজ করতে পারে, একজন গর্ভধারণকারিণী মা তিনিও অন্য যে কোনো বৈধ সাধারণ স্বাভাবিক কাজ তিনি করতে পারেন। বিধায় এই কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা হলো প্রথম কাজ। নাম্বার 2, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে গিয়ে চন্দ্রগ্রহণের নামাজ, সূর্যগ্রহণের নামাজ আদায় করব। এটা এনজয় বা ফুর্তি করার জিনিস নয়, বরং এভাবে এক সময় পৃথিবীর আয়ু শেষ হবে এবং আলোহীন হয়ে যাবে চন্দ্র এবং সূর্য, এবং কিয়ামত ঘনিয়ে আসবে, মহাপ্রলয় হবে। তো একজন ঈমানদার এরকম পরিস্থিতিতে আল্লাহর এই দুটি সৃষ্টি, যে দুটি সৃষ্টি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, সেগুলোর সাময়িক যে আলো কমে যাওয়া, নিভে যাওয়া, সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর আলোকে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হতে হবে। একজন ঈমানদার সেই কাজটি তিনি করবেন। সামনে দুর্গাপূজা, এই উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট গ্রহণ বা কোনো পণ্য কেনা জায়েজ হবে কিনা? উত্তর হলো যে দুর্গাপূজা উপলক্ষে কোনো পণ্য আপনার কেনা বা কোনো ডিসকাউন্ট কোনো কোম্পানি দিলে সেটা গ্রহণ করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, কারণ এখানে আপনি কোনো অন্যায়ের
প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবে সহযোগী হচ্ছেন না, অর্থাৎ আপনি ডিসকাউন্ট গ্রহণ করাতে কিছু আসছে যাচ্ছে না, কোনো অন্যায় হচ্ছে না, সেজন্য এটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়, না জায়েজ কোনো বিষয় নয়, এটা আপনার জন্য হালাল হবে। যদি আপনার এই ডিসকাউন্ট গ্রহণ করাটা তাদের সেই কাজে, অর্থাৎ পূজার কাজে, শিরকের কাজে সহযোগিতা হতো, উৎসাহ দেওয়া হতো, সেটা ভিন্ন বিষয়। সেরকম নিশ্চিত হচ্ছে না, অতএব এটা কিন্তু আপনার জন্য নাজায়েজ হবে না। বিনতে নূর মুহাম্মদ আপনি লিখেছেন, বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা। নাম্বার 2, নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কিনা। আজান মূলত ছেলেরা দিবেন, আর বাচ্চার নেফাস অবস্থায় যে কাপড়, ব্যবহৃত কাপড়, সেটা যদি পবিত্র করে ধুয়ে পর নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। হৃদয় লিখেছেন, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক। সুন্নতে খাতনা করা সুন্নতে মুআক্কাদা এবং ইসলামের প্রতীকী বিষয়, এমন একটা বিষয় যেটাকে শাআর ইসলাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নাহর ফিতরাহ বা একেবারে প্রকৃতিগতভাবে সমস্ত পূর্বের নবী রাসূলদের কমন সুন্নাহর অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন, জানিয়েছেন। সেজন্য কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ইসলাম গ্রহণ করে, তাহলে সেই বয়সেও তাকে খাতনা, সুন্নতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে। সেই হিসাবে আপনি ইসলামের ছায়াতলে এসেছেন। আল্লাহ তাআলা আপনাকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আপনাকে আমরা আহলান ওয়া সাহলান জানাই, সেই সাথে আপনার সুন্নতে খাতনা করানো দরকার। রনি লিখেছেন, ফিতনার আশঙ্কা না থাকলে শালী দুলাভাই কথা বলতে পারবে, মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত। অবশ্যই অবশ্যই শালী দুলাভাই এর মধ্যে একান্ত প্রয়োজনীয় কোনো কথা থাকলে সেটি তারা বলতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকু। কথা ছাড়া যদি এসএমএস এ যোগাযোগ করা সম্ভব হয় সেটা মেনটেন করতে হবে। আর যদি অন্য কারোর মাধ্যমে এই পারপাস সার্ভ করা যায়, তাহলে সেক্ষেত্রে তারা একান্তে আলাপচারিতা থেকে তারা বেঁচে থাকবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল দেবর অথবা শালিকার সম্পর্কে। নারীদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা, এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হামু আল মউত, এরা তো মৃত্যুর মতো, অর্থাৎ জমের মতো। এদের ব্যাপারে সতর্ক থাকা দরকার যে এরা মানুষ খারাপ সেটা বলা হচ্ছে না, মানে এই সম্পর্কটা এতটা আমাদের জন্য রিস্কি যে আমাদের ইমান আমলকে নষ্ট করতে পারে, মনের মধ্যে বাজে চিন্তা আনতে পারে। সেজন্য আমাদের সদা সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। একান্ত প্রয়োজন না হলে কথা বলা থেকে বিরত থাকতে হবে। আর যদি বলতে হয়, কথার ভিতরে কোনটার মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি না করে স্বাভাবিকভাবে, আল্লাহ বলেছেন ওয়াকুলনা কওলান মারুফা, নারীরা স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারবে।